মনোনয়ন নিয়ে আরো জানাতে বগুড়া ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে জানবো হাসিবুর রহমানের কাছ থেকে। হাসিবুর, বগুড়ায় ভোট করছেন কতজন প্রার্থী এবং কোন কোন আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? ইলেকশন কমিশনের যে তথ্য আমার কাছে রয়েছে তাতে বগুড়ার 7টি নির্বাচনী আসনে মোট 83 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া রয়েছেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। এর বাইরেও বিএনপির আরও বেশ কয়েকজন নেতা এবং সাবেক সংসদ সদস্যও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সাথে বর্তমান সংসদ সদস্যদেরও কয়েকজন রয়েছেন। বিশেষ করে সারিয়াকান্দি সোনাতলা আসনের জন্য বর্তমান সংসদ সদস্য আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিপক্ষে রয়েছেন শোক রানা। আর অন্যদিকে একই দলের আরেকজন প্রার্থী রয়েছেন ধনুর শেরপুর আসনে হাবিবুর রহমান, তারও বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতা। এর মধ্যে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামও রয়েছেন। অন্যদিকে বগুড়া সদরে বেগম খালেদা জিয়া বা তার বিপরীতে বা বিকল্প হিসেবে যিনি প্রার্থী রয়েছেন মির্জা ফখরুল, তার বিপক্ষে দাঁড়িয়েছেন মহাজোটের প্রার্থী নুরুল ইসলাম ওমন। সব মিলিয়ে বলা যায় যে বগুড়া সদর আসন এবং গাবতলী বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে এবং সেই রকম প্রস্তুতি রয়েছে দুইটি দলের মধ্যে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এইখানে আরেকজন প্রার্থী রয়েছেন ঐক্যজোটের শিবগঞ্জ আসনে, তিনি মাহমুদুর রহমান মান্না। তিনিও প্রার্থিতার জন্য কাল মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি যে 3টি আসনে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের কথা বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে বগুড়া সদর যেটি 6, যেখানে বেগম জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, পাশাপাশি বগুড়া 7 যেটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, সেখানেও হতে পারেন। এবং একইভাবে তারা ভাবছেন যে শিবগঞ্জ আসনে, যেখানে ঐক্য জোটের প্রার্থী রয়েছেন মাহমুদুর রহমান এবং জাতীয় পার্টির একজন প্রার্থী, সব মিলিয়ে বলা যায় যে এবার 3টি আসনের দিকে নজর বগুড়াবাসীর, পাশাপাশি দেশের শীর্ষ যে দলগুলোর প্রার্থীরা রয়েছেন তাদের দিকে বেশি তাকিয়ে আছেন দেশের লোকজন বা ভোটাররা। এবং 3টি আসনই খুব গুরুত্বের সাথে নিয়েছেন প্রশাসন এবং সেইভাবে তাদের প্রস্তুতি রয়েছে। তবে যাই ভাবি বিষয়টি বিশ্লেষণ করুক না কেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ, এটি বলছেন যা ভোটাররা। কারণ এখন পর্যন্ত আমরা যেটুকু দেখতে পেয়েছি সবটাই শান্তিপূর্ণ রয়েছে এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে এবার বগুড়া এবং এর আশেপাশের এলাকায় নির্বাচন শান্তিপূর্ণই হবে, এটাই প্রত্যাশা করছেন যারা নমিনেশন পেপার বা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা, তেমনি ভোটাররাও। এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিবেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, মনোনয়ন জমা শেষে এখন প্রার্থীদের কার্যক্রম কি এবং নির্বাচনী মাঠের পরিস্থিতি কি? আসলে নির্বাচনের যে প্রার্থীতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এখানে প্রার্থীদের আসলে নির্বাচনে প্রচারণার কোনো সুযোগ নেই। মূলত প্রচারণার জন্য তারা নির্ধারিত সময়ে সুযোগ পাবেন। এরপরও আমরা দুই দলের, বিশেষ করে বড় যে দুই দল রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছি মূলত এই সময়টাতে তারা কিভাবে নির্বাচনের প্রস্তুতি নেবেন। তারা বলছেন মূলত তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটি এই সময়টিতে করবেন। বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন তারা বিশেষ করে নির্বাচন পরিচালনা কমিটি কিভাবে গঠন হবে সেটি নিয়ে তারা মূলত এখন কাজ করছেন। সেই ক্ষেত্রে তাদের কেন্দ্রীয়ভাবে একটি নির্বাচন পরিচালনা কমিটি থাকবে এবং চট্টগ্রাম নগরের জন্য একটি থাকবে। পাশাপাশি প্রত্যেকটি আসনের জন্য তারা একটি করে নির্বাচন পরিচালনা কমিটি করবেন, কিন্তু থানা পর্যায়ে কোনো নির্বাচন পরিচালনা কমিটি হবে না। যদিও ওয়ার্ড পর্যায়ে এবং প্রত্যেকটি কেন্দ্রভিত্তিক তারা নির্বাচন পরিচালনা কমিটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর বিএনপি যে নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছিল, তিনিও মূলত জানিয়েছেন তারা এই সময়টাতে সেই প্রস্তুতিটুকু নেবেন। তবে সেই ক্ষেত্রে তাদের কেবল একটি যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি এবং পাশাপাশি আসন ভিত্তিক তারা কিছু কমিটি করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আসলে আনুষ্ঠানিক প্রচারণা না হলেও তারা বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন মূলত তারা তাদের মতো কাজ করে যাবেন মানুষকে যাতে কাছে পাওয়া যায় এই বিষয়টি চূড়ান্ত করার জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে মনোনয়ন, যে এ পর্যন্ত চট্টগ্রামে প্রায় 258 জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও গতকাল পর্যন্ত 183 জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। বিশেষ করে এর মধ্যে চট্টগ্রাম নগরীর যে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত আসন রয়েছে 6টি, সেই 6টি আসনে 81 জন প্রার্থী এবং চট্টগ্রাম জেলায় যে 10টি আসন রয়েছে সেই আসনগুলোতে 101 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আর প্রার্থিতার যে আমরা যদি বলি যে কোথায় হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি আমরা খুব নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ একদিকে যেমন ভোট ব্যাংক রয়েছে, অন্যদিকে
প্রার্থীদের নিজস্ব একটি গ্রহণযোগ্যতা রয়েছে। আমরা যদি চট্টগ্রাম 1 আসনের কথা বলি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখব সেখানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মতো একজন প্রার্থী আওয়ামী লীগের রয়েছেন, কিন্তু এর যে বিপরীতে কিন্তু আমরা দেখেছি সেখানে যে ভোট ব্যাংক রয়েছে বিগত যে নির্বাচনগুলো যদি পর্যবেক্ষণ করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে তার যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তফাৎ কোনো কালেই 15 থেকে 16 হাজারের বেশি হয়নি। তো এভাবেই মূলত প্রত্যেকটি আসনে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা যে চূড়ান্তভাবে হবে সেটি হবে বলে এখানকার নেতাকর্মীরা জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। ইফতেখার, আপনি আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সিলেট থেকে মঞ্জুর আহমদ। মঞ্জুর, সিলেটে যারা মনোনয়ন জমা দিয়েছেন কেউ কি প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন এবং প্রতিযোগিতা বেশি কোন কোন আসনে? আপনি জানেন যে সিলেট বিভাগের 19টি নির্বাচনী আসন রয়েছে 4টি জেলায়। তো এখানে কিন্তু 185 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে। তো সিলেট জেলায় আসলে 6টি আসন আছে। এই 6টি আসনের মধ্যে 66 জন প্রার্থী তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। তো নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পরপর আমরা যেটা দেখতে পেয়েছি যে সিলেটের 6টি আসনের মধ্যে 5টি আসনে কিন্তু একক প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। একটি আসন তারা তাদের জোট শরিককে ছেড়ে দিয়েছে, জাতীয় পার্টিকে, সেটা সিলেট 2 আসন। কিন্তু বিএনপিতে আমরা দেখেছি যে সবকটি আসনেই তারা একাধিক প্রার্থী আছেন। কোনো কোনো আসনে 4 জন করেও প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেক্ষেত্রে বিএনপির নেতাদের সাথে আমাদের কথা হচ্ছে যে তাদের কেন এত অধিক প্রার্থী। তারা যেটা আমাদের বলেছেন যে তারা ডামি হিসাবে বেশ কিছু প্রার্থীকে নমিনেশনপত্র জমা দিয়েছেন। কারণ হচ্ছে অনেকেই মামলার আসামি আছেন, অনেকের সাজা আছে এবং ঋণখেলাপি সহ নানা কারণ আছে এবং অনেকের মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে তারা এসব দামি প্রার্থী দিয়েছেন। কিন্তু তাদের সর্বশেষ যে হিসাব, যখন মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে তখন কিন্তু অনেকেই সেটা প্রত্যাহার করে নেবেন এবং একক প্রার্থী থাকবে। তো সিলেটের 6টি আসনের মধ্যে কিন্তু বগুড়া, চট্টগ্রাম, সিলেট থেকে মনোনয়নের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।